হ্যালো মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো চলো, আজকে নিয়ে এসেছি একটা ঝটপট একটা সুন্দর রেসিপি নিয়ে। চলো তোমাদের সাথে ওটা শেয়ার করে নিই। তার জন্য নিয়ে নিয়েছি এখানে দেখো একটু গরম মশলা, দুটো ডিম, একটু লেবু, একটু টমেটো, একটু পেঁয়াজ আর ধনেপাতার সাথে টমেটো সস আর একটা চিপসের প্যাকেট। তো প্রথমেই চলো চিপসের প্যাকেটটাকে আমি দেখো এইভাবে একটা ছিটপিন দিয়ে ফুটো করে নিচ্ছি, যাতে প্যাকেটের মধ্যে থেকে পুরো হাওয়াটাই বেরিয়ে যায়। আর দেখো পুরো হাওয়াটাই বেরিয়ে গিয়েছে। এবার আমি একটা বেলুন নিয়ে নিয়েছি আর বেলুনের সাহায্যে দেখো পুরো চিপসের প্যাকেটের মধ্যে আমি ওগুলোকে বেশ গুঁড়ো করে নেব। আর প্যাকেটটাকে না কেটেই তারপরে দেখো প্যাকেটটাকে কাটার পরে দেখো বইগুলো বেশ গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিক্সড করব পেঁয়াজ কুচি, এবারে দিব টমেটো কুচো, আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, আর সাথে ডিম। তারপরে দেখো যে লেবুটা কেটে রেখেছিলাম তার থেকে লেবুটা চিপে আমি লেবুর রসটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দেবো প্যাকেটের যে গুঁড়ো গরম মশলাটা আমি রেখেছিলাম, ওটাই এখন ওটার সাথে মিক্সড করব। তো সব কিছু অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর এদিকে দেখো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তো মিক্সড করার পরে প্যাকেটটাকে আমি এইভাবে ভাঁজ করে দেখো দুই দিকে সেম একই রকমভাবে দেখো আমি ক্লিপ দিয়ে বসিয়ে নিচ্ছি। আর প্যাকেটের মধ্যে থেকে দেখো কোনো কিছু বেরিয়ে আসবে না, প্যাকেটটা খুব সুন্দরভাবে মোড়ানো হয়েছে। আর এইভাবে মুড়িয়ে এবার আমি দেখো ওভেনটাকে জ্বালিয়ে ওভেনে একটি পাত্রে বসিয়ে দিয়েছি যার মধ্যে জল রয়েছে। আর এবার আমি এটাকে 5 মিনিট ধরে একটু ফুটিয়ে নিব। আর দেখো পুরো জলের মধ্যে আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি, আর বেরিয়ে আসার কোনো চান্স নেই। এই দেখো দুপাশে আমি কিন্তু সমানভাবে বেশ ফুটিয়ে নিচ্ছি। আর 5 মিনিট হয়ে এসেছে। এবার চলো আমরা এটা নামিয়ে নেব। গরম জলে ফোটানো হচ্ছে বলে এটা ভেবো না যে প্যাকেটটা পর্যন্ত অতিরিক্ত গরম হয়ে গিয়েছে। দেখো প্যাকেটটা কিন্তু আমি হাতে করে ধরেই নিচে নামিয়ে নিয়েছি। চলো এবার ক্লিপগুলো খুলে দেখার পালা যে ভিতরের ওগুলো কেমন কি হয়েছে। আর দেখো এদিকে মনে তো হচ্ছে বেশ ভালোই হয়েছে, আর সত্যিই দেখো খুব সুন্দর হয়েছে। তো চলো এবার এটাকে আমরা একটু পিস পিস করে কেটে নেব। আর তোমাদেরকে বলছি, তোমরা যখন এটা কাটবে তখন একটু সুন্দর একটু ধারালো ছুরি ব্যবহার করবে, তাহলে পিস পিস করে কাটতে তোমাদের সুবিধা হবে। আর সত্যি বলতে কি দেখো খুব সুন্দর হয়েছে। তো এইভাবেই প্লেটে সাজিয়ে উপরে সস দিয়ে সার্ভ করলে তৈরি হয়ে গেল একটা সুন্দর রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকেকার মতো এখানেই, চলো পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।